আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোন, আশা করি মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা আল্লাহ পাক সবাইকে সুস্থ রেখেছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে আল্লাহর হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে আল্লাহ পাক আমাকেও সুস্থ রেখেছেন। অনেক দিন আপনাদের সম্মুখে ভিডিও নিয়ে আসতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি অনেক রোগীর কাজ নিয়েছিলাম, বশীকরণ, বিচ্ছেদ, জিন জাদুর, এই সমস্ত রোগীর একটু চাপ ছিল। ঠিক আছে, এই কাজগুলোর কারণে, এই রোগীর কাজগুলোর কারণে আমি হয়তো বা আপনাদের সম্মুখে এরকমভাবে ভিডিও আনতে পারি নাই। তো আজকে আপনাদের সম্মুখে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো, এক ভাই কমেন্ট করেছিল স্মরণ শক্তি বৃদ্ধির আমল দেওয়ার জন্য। উনি বলেছিলেন, এই যে কমেন্ট করেছে দেখতেই পাচ্ছেন আপনারা, উনি বলেছিলেন আক্কেল জ্ঞান বুদ্ধি, আক্কেল জ্ঞান বুদ্ধি এবং স্মরণ শক্তি হওয়ার একটি আমল। আপনার সন্তান লেখাপড়া মনে রাখতে পারে না, স্মরণ শক্তি কম, বুদ্ধি জ্ঞান কম, আক্কেল জ্ঞান কম, তারপরে হচ্ছে যে কোনো বিষয় মনে রাখতে পারে না, লেখাপড়া থেকে শুরু করে, মানে সকালে একটা কথা বললে বিকালে মনে থাকে না। ঠিক আছে, এক কথায় যাদের কোনো কিছু মনে রাখতে পারেন না, স্মরণ শক্তি একেবারেই কম, ওনাদের জন্য এই ভিডিওটি। ঠিক আছে, ওনাদেরও জন্য এই ভিডিওটি। আর যে ভাই কমেন্ট করছে উনি তো অবশ্যই দেখবেনই। এই আমলটা আপনারা যদি সুন্দরভাবে করেন, তা আশা করি স্মরণ শক্তি বৃদ্ধি পাবে এবং আক্কেল জ্ঞান এবং মনে থাকবে, আক্কেল জ্ঞানও হবে এবং কি মনে থাকবে, এই আমলে নিয়ে মনে থাকবে। ঠিক আছে, আমলটা আমি এখন সুন্দরভাবে আপনাকে বুঝাই দেব। দুটা আমল দেব। একটা আমল হচ্ছে কিছু কোরআন থেকে কিছু আয়াত দেব, এই আয়াতগুলি সুন্দর করে মেশক জাফরান কালি দিয়ে লেখে, সাদা কাগজে মেশক জাফরান কালি দিয়ে, বা বুঝ পাতাও লিখতে পারেন, বুঝ পাতায় লিখতে আরও ভালো। বুঝ পাতা যদি না পান, তাবিজ লেখার কাগজ আছে, এই তাবিজ লেখার কাগজে সুন্দরভাবে মেশক জাফরান দিয়ে লিখবেন। লিখে তারপর একটা মাদুলিতে ভরে গলায় বা হাতে ব্যবহার করবেন, তাহলেই হয়ে গেল। আবার আরেকটা আমল আছে, যদি আপনারা কেউ তাবিজ ব্যবহার না করেন বা ঝামেলা হোক, যদি লিখতে না পান, লেহার যদি ঝামেলা হয়, তাই আপনারা কী করবেন, অবশ্যই হুজুর্গ ব্যক্তি দ্বারা এই লিখে নেবেন। এই তাবিজটা ভালো যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে হুজুর্গ ব্যক্তি, ঠিক আছে, আলেম, ওনাদের কাছে কি লিখে নেবেন। এই আয়াতটুকু লিখে নিয়ে তারপর মাদুলিতে ভরে ব্যবহার করবেন। আশা করি স্মরণশক্তি বৃদ্ধি বাড়বে ইনশাআল্লাহ। তো আমি আরেকটা আমল দিতেছি। এই আমলটি হলো একটা এসিম মুবারক। এসিম মুবারক দিতেছি, স্ক্রিনে দেখতেই পাবেন। দোয়াটাই স্ক্রিনে দেবো তাবিজ আকারে, মানে তাবিজটা, ওই তাবিজটাও দিয়ে দেবো আমি স্ক্রিনে। এবং এই যে এসিম মুবারক দেবো, এই এসিম মুবারক, এসিমটা হলো ইয়া আলিমু, ইয়া আলিমু। আমার একটু ঠান্ডা লাগছে, তো টিউবওয়েল থেকে নগদে 1 গ্লাস পানি নিয়ে আসবেন। ঠিক আছে, 1 গ্লাস পানি নিয়ে এসে কি আগে দুরূদ শরীফ পড়বেন 3 বার, আর এই এসিম মুবারক 21 বার পাঠ করবেন। আবার দুরূদ শরীফ 3 বার পাঠ করে কি গ্লাসে ফুঁক দিবেন, দিয়ে প্রতিদিন খাইবেন। ঠিক আছে, খালি পেটে প্রতিদিন সকালে করবেন এই কাজটা, এবং খালি পেটে খাইবেন। এই কাজটা করবেন আপনি টানা 41 দিন। তাহলে ইনশাল্লাহ আপনার সন্তান, আপনার ভাই ব্রাদার, আপনি নিজে কি স্মরণশক্তি যদি কমে থাকে, তা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। আক্কেল জ্ঞান যদি নাও থাকে, আক্কেল জ্ঞান বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। এটা আপনি করে থাকেন। এই যে একটা কোরআনের কারিমে আয়াত থাকে একটা তাবিজ, এটাও আপনি লেখে সাথে রাখতে পারবেন, বা আমলটা করবেন। কেউ যদি চা দোয়াটাই করতে পারবে। এই কাজটি যদি আপনি অনেক দিন করেন, সমস্যা নেই। আর কেউ যদি চান, আপনি কেউ যদি চান এই তাবিজটিও আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই তাবিজটাও আপনারা ব্যবহার করতে পারেন।
কোরআন পাকের এই আয়াত লিখে তাবিজে ভরে ব্যবহার করতে পারবেন। আবার কেউ যদি চান যে আমি সর্বক্ষণ ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু সর্বক্ষণ জিকির করতে থাকেন, ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু। প্রথমে দুরূদ শরীফ পড়ে নিলে সকালবেলা ঘুম থেকে উঠে আর বললেন ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু। আপনার বাচ্চা যদি থাকে বাচ্চাটা শিখাই দিলেন ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু। দেখবেন ওনার একটানা প্রতিদিন সবসময় খাইতে নাইতে বইতে উঠতে চলতে ফিরতে ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু বলতে থাকবে। 41 দিন পরে দেখবেন ওনার স্মরণ শক্তি আরও দ্বিগুণ গুণিতে বেড়ে গেছে। তো আমি একটা বিষয়ে 3টে পদ্ধতি বললাম, এই 3টে পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি যদি কেউ ব্যবহার করে ইনশাল্লাহ 100তে 100 ফল পাবে। আর যদি কেউ যদি ঝামেলা হওয়া কারো, তো এই যদি আপনি মনে করেন যে এই তাবিজ আপনারা যদি দেখতে না পারেন তো আমার কাছে লিখে নিতে পারবেন, সমস্যা নাই। আমি লিখে আপনার ঠিকানায় পাঠিয়ে দেব, ঠিক আছে? অল্প কিছু হাদিয়া দেবেন আমাকে, আমি লিখে কি আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব। তামার তাবিজে ভরে লেখে সুন্দর করে লেখে তামার তাবিজে ভরে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব। তো এই তাবিজ যদি ব্যবহার করেন তাহলে আপনি সন্তান বা বয়স্ক মানুষের যদি হয় ওনার কি আক্কেল জ্ঞান এবং স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। যেমন কেউ অনেক বয়স হয়ে গেছে, কোরআন শরীফ পড়তে পারে না, মানে কোরআন শরীফ মনে থাকে না, ঠিক আছে? অনেক বয়স হয়ে গেছে, কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়া মনে থাকে না। তো এই তাবিজ যদি ব্যবহার করেন বা আমল যদি করেন কোরআন শরীফ পড়া ভুলে যাবে না। কেউ বারবার পড়ে কিন্তু মনে থাকে না, তাদের মনে না থাকে তারা যদি এই আমলটা করেন ইনশাল্লাহ কাজ হবে। এটা কোনো ঝামেলা নাই, ঝামেলাবিহীন সারাক্ষণ যদি জিকির করতে পারেন ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু তাহলেও হয়ে যাবে, 41 দিনে ফলাফল পাবেন। এই যে সমস্যায় আছেন ওই সমস্যা অনুযায়ী আমাকে কমেন্ট করবেন, আমি কি ওই আমলটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার যেখানে আমার ছাত্রগণ আছেন, কেউ যদি আপনি কোনো রোগীকে এই আমলগুলো করে দিতে চান করে দিতে পারবেন, ঠিক আছে? আমি যে পন্থাগুলো বললাম এই পন্থা অনুসরণ করে যদি আপনারা করে দিতে পারেন, পানিও পরে দিতে পারেন, তাবিজটাও লিখে দিতে পারেন, সবার জন্য কি খাস এজাজত দেওয়া থাকলো, আপনারা সুন্দরভাবে করেন ইনশাল্লাহ রেজাল্ট পাবেন। আসলে এইগুলো তাবিজ কবজ লিখতে গেলে কিছু আমল থাকতে হয়, এমনি এমনি হয় না। রেজাল্ট 100তে 100 রেজাল্ট পাওয়া যায় না, তবে আমরা কাজ করলে আপনারা যদি এইভাবে করেন না হলেও তো আপনারা 50% কাজ পাবেন ইনশাল্লাহ। আমরা কাজ করে দেখেন, এগুলা কিছু আমল করতে হয়, আমল ছাড়া কোনো কাজ করা যায় না। তবে আমি এজাজত দিয়ে দিলাম, আপনারা কাজ করেন ইনশাল্লাহ কাজ রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।